হ্যালো গুরু, তোমাদের সবাইকে জানাই আমাদের তোমাদের সবার প্রিয় রায়গঞ্জ হিন্স চ্যানেলের সুস্বাগত। আমাদের রায়গঞ্জে এমন একটি জায়গা রয়েছে, তার প্রতিটি দেওয়ালে এবং প্রতিটি গায়ের মধ্যে আজ থেকে প্রায় 500 বছরের অনেক ইতিহাস ও অনেক স্মৃতি সাক্ষী রয়েছে। आप ये बताओ कि मायावती के साथ हो या कांग्रेस या बीजेपी। हम निष्पक्ष, हम किसी के साथ नहीं है। खाओ माँ कसम। अरे इसमें कसम की कौन सी बात हुई आप? রায়গঞ্জের মাটিতে ছড়িয়ে রয়েছে বহু বছরের ইতিহাস। সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেলেও কিছু স্থাপত্য আজও দাঁড়িয়ে আছে অতীতের সাক্ষী হয়ে। তেমনি এক প্রাচীন ঐতিহ্য হলো ভৈরবী মন্দির। প্রায় 500 বছর পুরনো এই মন্দির আজও বহন করে চলেছে তার প্রাচীনত্ব, ধর্মীয় বিশ্বাস এবং ঐতিহ্যের স্মৃতি হয়ে। আজ থেকে প্রায় 500 বছর ধরে দাঁড়িয়ে থাকা এই ভৈরবী মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি রায়গঞ্জের ইতিহাস ও ঐতিহ্যের একটি অংশ। সময়ের সঙ্গে পৃথিবীতে বদলাবে, নতুন প্রজন্ম আসবে, কিন্তু এমন ঐতিহাসিক স্থাপনগুলো আমাদের অতীতের সঙ্গে যুক্ত করে রাখে। তাই এই ইতিহাসকে জানা, সংরক্ষণ করা এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের সকলের দায়িত্ব। দূর থেকে দেখলেই চোখে পড়ে মন্দিরটির পুরনো স্থাপত্য, দেয়ালের গায়ে সময়ের ছাপ, পুরনো ইটের গঠন আর মন্দিরের বিশেষ আকৃতি, সব কিছুতেই রয়েছে এক অন্যরকম ঐতিহাসিক আবহ। আজ থেকে প্রায় 5 শতাব্দী ধরে প্রাকৃতিক সময় এবং মানুষের পরিবর্তনের মধ্যেও এই স্থাপনটি তার অস্তিত্ব ধরে রেখেছে। একটা সময়ে যেভাবে এই অঞ্চলের মানুষেরা জীবনযাত্রার সঙ্গে মন্দির ও ধর্মীয় স্থানগুলি জড়িয়ে থাকত, ভৈরবী মন্দিরও সেই ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। আজকের আধুনিক সময়ে দাঁড়িয়ে যখন আমরা এই পুরনো স্থাপনটির দিকে তাকাই, তখন মনে হয় কত প্রজন্মের মানুষ এই মন্দিরটির সামনে দিয়ে হেঁটেছেন, কত মানুষ এখানে প্রার্থনা করেছেন, আর কত স্মৃতি এই পুরনো দেওয়ালের সঙ্গে জড়িয়ে রয়েছে। একটি প্রাচীন মন্দির শুধু ইট পাথরের তৈরি কোনো স্থাপত্য নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে মানুষের বিশ্বাস, আবেগ এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্য। ভৈরবী মন্দির সেই ঐতিহ্যের একটি অংশ। 500 বছর দীর্ঘ সময় পেরিয়ে আজও সেই মন্দিরের অস্তিত্ব আমাদের মনে করিয়ে দেয়, ইতিহাসে শুধু বইয়ের পাতায় লেখা থাকে না, ইতিহাস কখনো কখনো আমাদের চারপাশে দাঁড়িয়ে থাকে। डिप्रेशन, मैं डिप्रेशन में रहता हूँ हमेशा। अब भी मैं डिप्रेशन में हूँ, माँ कसम। मैं डिप्रेशन में रहता हूँ हमेशा, सिर में दर्द रहता हो। আপনাদের কেমন লাগলো রায়গঞ্জের প্রায় 500 বছর পুরনো ভৈরবী মন্দির? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আপনার মতামত জানান। এমনকি আরও ঐতিহ্য স্থান দেখতে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে রায়গঞ্জের আরও এক অজানা ইতিহাস নিয়ে।